আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথমেটিক্স হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল আছে। প্রতিদিন 13 সেপ্টেম্বর যে কোশ্চেন ধরে কোশ্চেন which of the following what function? First option f of x plus y for all point. B option of x equals by 2 for x. C option f of x equals cos x. এখানে চারটে ফাংশন দেওয়া আছে। চারটে ফাংশন ওয়ার্ড ফাংশন হলো শুরু। কোনো একটা ফাংশন এফএক্স কোনো একটা ওয়ার্ড ফাংশন যখন আমরা এক্স এর জায়গায় মাইনাস এক্স এর সাবস্টিটিউট করে এই রেজাল্টটা পাই এফ অফ মাইনাস এ ওয়াজ মাইনাস অফ, যদি এই কন্ডিশনটা হোল্ড করে ফর অল এক্স, এখানে এক্স এর জন্য যদি এটা স্যাটিসফাই করে এফ অফ মাইনাস এক্স এটা, তাহলে ফাংশনটা ওয়ার্ড ফাংশন। সমস্ত এক্স কয়েকটা এক্স এর জন্য স্যাটিসফাই ভ্যালুর জন্য স্যাটিসফাই করলো না, তাহলে কিন্তু ওয়ার্ড ফাংশন যে কোনো ভ্যালুর জন্য স্যাটিসফাই করতে হবে, ওয়ার্ড ফাংশন হবে। এবার তাহলে ওয়ার্ড ফাংশন চেক করার জন্য আমাদের জাস্ট সাবস্টিটিউট করতে হবে। এটা আসছে প্রথম যে ফাংশনটা আছে এফ অফ এক্স প্লাস এক্স, এখানে দুটো ভ্যারিয়েবল অফ এক্স ফর নর্মালি যে ফাংশন তাকে এখানে আমরা কি করতে পারি, যদি আমরা এক্স আর ওয়াই ভ্যালু দুটোই যদি ধরি এফ অফ জিরো প্লাস জিরো প্লাস এফ অফ জিরো প্লাস জিরো মানে এফ অফ জিরোই হবে। তাহলে এখানে এফ অফ জিরো একটা কেটে গেল, জিরো পেলাম। অনেকে এই রেজাল্টটা দেখাত, এই রেজাল্টটা আনতে গেলে ওয়াই আছে কনভার্ট, আমরা ওয়াই ভ্যালুটা সাবস্টিটিউট করছি, ওয়াইটাই ভাবে ওয়াই ভ্যালু মাইনাস এক্স এফ অফ এফ অফ এক্স ওয়াই ভ্যালু মাইনাস প্লাস প্লাস ওয়াই ভ্যালু কত, ওয়াই ভ্যালু মাইনাস এক্স। তো এখানে এফ অফ এক্স মাইনাস এক্স আসলো, তাই এফ অফ জিরো হয়ে যাবে। তো এফ অফ জিরোর ভ্যালু আমরা জাস্ট বের করলাম, সেটা এখানে যেমন এফ অফ মাইনাস এক্স এর ভ্যালুটা বের করি, মাইনাস এক্স মাইনাস মাইনাস, তো এই যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ, এটা কিন্তু ডট ফাংশন কন্ডি, প্রশ্নতে বের করতে বলেছে হুইচ ইজ নট অড, সেকেন্ডটা সেকেন্ড কি অফ এক্স ই ওয়ান প্লাস ই ফর এক্স, তো এক্স এর জায়গায় মাইনাস এক্স সাবস্টিটিউট করতে পারছি খুব সহজেই আমরা, মাইনাস এর আমাদের একটু ক্যালকুলেশন করি ফর ফর যদি গুণ
মাইনাস করলে এক্স বাই 2 বাই 2 এর এক্স পাওয়ার এক্স ডিভাইড বাই 1 এটা এফ এক্স আমরা পেলাম এফ অফ, তাহলে এটা কিন্তু এবার আমরা 3 নম্বর অপশনে চলে আসি। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স অফ এক্স ইকুয়াল, এই জায়গাটায় আমরা এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইছি, মাইনাস বক্সের মধ্যে এক্স কিন্তু আমরা ফার্দার পাচ্ছি না। এই জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা 2 রকম ভাবে করতে পারি, সিম্পল নিয়ে করতে পারি। সাপোজ এফ অফ বক্সের ফাংশন এর জন্য একরকম দেয় আর পয়েন্টের জন্য আরেকরকম ভ্যালু দেয়। প্রথমে আমরা ইন্টিজারের জন্য চেক করব। সাপোজ এফ অফ 5 বের করি, 5 মাইনাস বক্স অফ 5, 5 মাইনাস 5 আসছে। এফ অফ মাইনাস 5ও যদি বের করি, মাইনাস বক্সের মাইনাস 5 এর ভ্যালু কত হবে, মাইনাস 5 হবে, অলরেডি মাইনাস। এই ক্ষেত্রে কিন্তু ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু এটা স্যাটিসফাই করছে। এর যদি ফ্র্যাকশন, সাপোজ এফ অফ মাইনাস মাইনাস 2.3 মাইনাস এফ অফ 2.3, এফ অফ 2.3 হবে 2.3 2.3 বক্স ভ্যালু 2 হবে, তো 0, কারণ বক্সের ভ্যালু কি ইন্টিজার ভ্যালুটা দেয়, গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু 2.3 এর নিয়ারেস্ট ইন্টিজার কত 2 আছে আর 3 আছে, যেটা আছে এবং ছোট সে মাইনাস 2.3, সেটা ভ্যালু, এই ভ্যালুটা কত হবে, এর নিয়ারেস্ট ইন্টিজার কত 3 আছে, 2 আছে, তো সেটাই ভ্যালুটা নেবে যেটা ছোট। মাইনাস 2.3 থেকে ছোট কোনটা, মাইনাস 2.3 বক্স ভ্যালু, মাইনাস 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 2.3 আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে এফ অফ মাইনাস 2.3 পার্টিকলস একটা যেন স্যাটিসফাই করছে না, পারবো এটা কিন্তু। এবার আমরা এইভাবেও লিখতে পারি যে মাইনাস বক্সে অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকশনাল ভ্যালুটা হয়, কোন একটা নাম্বারের অ্যাকশনাল ভ্যালু হয়, এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট এভাবে আমরা ভাবতে পারি, ফ্র্যাকশনাল হবে যেটা আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা। এবার এফ অফ এক্স এর ফ্র্যাকশন ভ্যালু হলো, আর এফ অফ মাইনাস এটা কি হবে, মাইনাস অফ ফ্র্যাকশনাল। এই দুই ক্ষেত্রে কিন্তু সেম ভ্যালু দেবে না, এটা কাজ টু মাইনাস অফ ফ্র্যাকশনাল, দেখেন সেই জন্য এভাবে আমরা দেখাতে পারি, এক্সাম্পল নিয়েও দেখাতে পারি। তাহলে এই ফাংশনটা কিন্তু অড ফাংশন হচ্ছে না, তো প্রশ্নতে আমাদের নট অড ফাংশন বলেছে, এই অপশনটাই রাইট হবে। এর আমরা ডি অপশনটা চেক করতে পারি, এটা কিন্তু অড ফাংশন না, যদি এক্স এর জায়গায় মাইনাস এফ অফ মাইনাস এক্স যদি বের করি, মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন অফ, এখানে মাইনাস এক্স কিউব মানে হয়ে যাবে কস অফ মাইনাস এক্স, সাইন মাইনাস এক্স মানে মাইনাসটা সামনে চলে, মাইনাস এক্স সাইন এক্স
cos x মাইনাস কমন প্লাস cos x মাইনাস f of minus x equal to minus odd function এই অপশনটা। তারপর নেক্সট প্রশ্ন দেখে নিই টু দ্য লিমিট একটা লিমিট দেওয়া আছে এর ভ্যালুটা পাওয়ার কত। এটা দুইভাবে করা যায়, তো আমি দুটো মেথডই এখানে দেখাচ্ছি। তো দুটো মেথড অ্যাপ্লাই করে আমরা ফর্মুলাটা জানতে, সাপোজ লিমিট যদি এরকম এক্সটেন্ড এক্স একটা পাওয়ার এরকম যদি থাকে এবং অ্যাজ এক্সটেন্ড এক্সটা অনেক দিকে যদি অ্যাজ এক্সটেন্স টু এক্সটা অনেক দিকে এই কোর্সটা আমরা জি এক্স টু এক্সটা সামনে টু এফ এক্স মাই পরে ফাংশনটা ভিতরে ফাংশনটা হবে, এখানেও তাই হবে। এখানে যদি থ্রি এক্স মাইনাস ওয়ান আছে এর অ্যাজ এক্সটেন্ট যদি বিরাট বড় নাম্বার হয় এই দুটো কাছাকাছি নাম্বার টেন্স টু কত হবে ওটা এর অ্যাজ এক্সটেন্ট ইনফিনিটি ফোর এক্স, তার মানে কি এটা ওয়ান পাওয়ার ইনফিনিটি এক্সটা ওয়ানের দিকে এক্সটা মনে রাখবো পাওয়ার ইনফিনিটি ওয়ান পাওয়ার ইনফিনিটি ফর্ম ই পাওয়ার এক্সটা এক্সটেন্ট ইনফিনিটি ফোর এক্সটা ভিতরে ফাংশনটা মাইনাস এক্স মাইনাস এটা আমরা বের করবো কত এক্সটেন্ট ইনফিনিটি থ্রি এক্স এর মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স কেটে গেল পাওয়ার ফোর এক্স মাইনাস যদি এক্স দিয়ে ডিভাইড করে দিই থ্রি প্লাস এক্স দিয়ে ডিভাইড করে দিলাম ওয়ান বাই এক্স বাই এক্স টেন্স টু জিরো হয়ে যাবে এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এক্স টেন্স জিরো হয়ে যাবে ই পাওয়ার মাইনাস থ্রি প্লাস ভ্যালুটা কত, এটা গেলো একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে এই ফর্মুলাটা জানি ইনস্ট্যান্স টু প্লাস তারপর জাস্ট এটাই মনে রাখ এই ভ্যালু যাই হোক এই পোর্শনটা টেন্স টু কত থাকবে যদি এটা টেন্স টু এরকম ফর্মে যদি থাকে তারপর এই ফর্মুলাটা ইউজ করব। এখানে আমাকে ওয়ান
কাজ করবে 3x প্লাস 1 আছে 3x এটা দিয়ে এটা ডিভাইড করলে কত এটা মাইনাস এবার অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি পোর্শনটা কি হবে টেন্স টু এবার এটা উল্টে যাবে এখানে পুরো পোর্শনটা এখানে মাথায় উল্টে যাবে আর জোর করে লিখে নিলাম দিয়ে দিলাম মাইনাস এক্সট্রা পোর্শনটা কিন্তু এক্সট্রা নেই এটা আমাকে আবার করার জন্য আমাকে উল্টাতে হবে এক্স অলরেডি এই ফরম্যাটে আনার জন্য এই পোর্শনটা মাইনাস বাই 3x মানি হয়ে 4x হলো এবার এই পোর্শন তো টেন্স এটা লিমিট ই হয়ে যাবে তাহলে এটা লিমিট ই হয়ে গেল বাকি থাকলে এটা এবার কিন্তু এক্স টার্ম আছে আর এই দুটো পদ্ধতি ইউজ এই বিষয়টা বোঝা গেল যে টার্মটা থাকবে সেই টার্মটা এটা টেন্স টু 0 পাশেরই বোঝা গেছে আমরা এই ভিডিওতে দুটো বোঝা দিয়ে বুঝতে বোঝা দিয়ে মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই এটা